একটা বর্তমানে দেখবাই এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং একটা ছেলের লিভারও শেষ হয়েছে কিডনিও শেষ হয়েছে জোয়ান ছেলে শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ কারণটা কিতা বুঝতাম পারলাম না অবা যুবক তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি বলে না কিতা খাইছো কওসাই বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড ড্রিঙ্কের মধ্যে খুব হুশ করবাই খুব আর্জেন্ট কাম করে জেলা ক্ষতিওয়ালা কেমন খাইছো বলে রোজ 2-3টা 4টা আমি খাই কেমন দিন থাকি খাও বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি এটারে আমি খুব বেশি পছন্দ করি ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে যেটা স্টিং যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেসার ফেলায় বড় জলদি জলদি হজম করে প্রথমে কিডনি প্রথমে গেছে তার লিভার আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেসার পড়ছে কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না কিডনি বেশ লোড লইতে পারছে না 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে আর গরমের দিন আর না দেখছে গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে এর লাগে তা জিনিস কিছু পরহেজ করক কোল্ড ড্রিঙ্কের মধ্যে খাওয়ার থাকি বিরত থাকক বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি বালা বালা শরবত আছে বাইর ওগুলা খাইন আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা কম খাওয়ালে সবর লাইফ আছে জীবনের মূল্য আছে একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর বুঝিয়ান না খাইয়ার আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খাই আপনার ক্ষতি করব বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয় টংসিলর প্রবলেম হয় ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয় এর লাগে এটা জিনিস খাওয়া কমাক্কা যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমাই আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম খাল লাগি পুরুষের লাগিয়া মহিলাদের জন্য যায় পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না আমরার দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায় গলার মধ্যে সরা পাওয়া যায় বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে কাপড় যেটা আছে এটা আল্লাহ কেওয়াস্তে ব্যবহার করতে না এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম আল্লাহ কেওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম চুলো খালি ডিজাইন করক্কা মানছে তানার সুন্দর হইতা নাই চুল যত লম্বা করক্কা যত ধরনের ডিজাইন করক্কা মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানর মস্তা নাইজন কইবা না চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে এর বাদে কইবা খানর মস্তা নাই জানো হো মানছে মস্তানু কইবা পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায় আর মহিলাদের সৌন্দর্য হইল চুল মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগি হারাম হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব
মাইসির সম্পর্কে প্রশ্ন করইব মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করই, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। এই যে দুইটার নাম হইলায়, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই, মানাফিউ লিন্নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয় না, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না না হচ্ছে খাবার পরে জোয়ান খিয়ায় বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগি নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখকা, বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি, নবী তাদের উত্তর দিছেন এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়ে রাখবা, মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যান। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইয়া তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরে স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুড়ির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুড়ি কয়, কুটুম বাড়ি গেলে মধুড়ি কয়, সমাজে তারে মধুড়ি কয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটাও নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি, এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়। জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা থইয়া, সোনা থইয়া, রূপা থইয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলাই আন্ডা, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ পাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না হয়েছে পয়সা দিলে পয়সা আয়, খাম গাছ দেওয়ার কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাবদি শব্দের অর্থ লইছেন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন।
শরীরটারে কাজে লাগান, আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতা দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন এরা বেশিরভাগ বিপদগ্রস্ত জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক ভ্যালিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছা নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা ধরেননি মাঝখানোর এরা যেদিন বুঝা নেই কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়ি বুয়া ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানো ব্যাপত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে লগে বাউনি মল্লম ড্রাইভার গুতে মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস থেকে 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা 2 জন পুরুষ 5 জনরে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে আয়াতর ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি। তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা, ও বান্দা জমিনত তৌবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি কইল। আরেকজন ব্যক্তির বাইলা কইলা, ও বাম জমিনত তৌবা বেশ করিও, তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু। বুধবাই প্রাণী ইলা থাকতে পারে চিন্তা আমরা বহুত দিন বাঁচিব, আরো পরে করব, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে মাস্তে আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ, আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতর মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে দেখুন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম, এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন।
কিন্তু জানিয়া রাখেন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন মামুর ঘরের বোন গ্রামক কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে ফুফুর ঘরের বইনে মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝাইছে মানুষ মরিয়ালে আর বদনজর রইব না কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হকলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা হল খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখতা কই হা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে ও ভালো আত দিতে আউযুবিল্লাহ করন কিছু মা বোন হকলে। এর লাগি দয়া করিয়া মা বোন হকল জীবনে পর্দা করো, যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক কা বাধা নাই, আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো কাম। ও শাশির নু মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গিয়া হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, আমরা অবশ্যই দেখছি না। জিন্না তো দেখার সেই ক্ষমতাটুকু আমাদের নাই। আল্লাহ আমরার চক্ষুর মধ্যে একটা পর্দা ডালিয়া দিছ। শয়তানও আমরা দেখি নাই, শয়তান আমরার কাল শত্রু দুশ্মন। শয়তানে মানুষরে বহুত বুড়া কাজর দিকে নিতে পারে, শয়তানে মানুষের অশ্বাস দিয়া বিভ্রান্তিত কাজর মধ্যে নিতে পারে, সে হইল শয়তান। কিন্তু এই শয়তানেরও বিচার হইব কিয়ামতের দিন, জিন্নাতেরও বিচার হইব কিয়ামতের দিন। আর আমরার যেই নিয়া জান নিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, তান নিজে নিজে তান জান হাসরের ময়দানে বার করব। বুঝবা ইদ্রা আমরা জান নেই না নি আজরাইলি কিয়ামতের দিন হাসরের ময়দানে একদিন মানুষ সারা বেউস হইবা ডরাইয়া বলে খেনে আজরাইল দে কইবা তোমার জান কবজ করে দেখো করো, তাই জানার কোটা আট দিবা দিয়ালে কইবা ইয়া আল্লাহ দুঃখ মিলে নিজে নিজে জান নেওয়া যাইব নি কইজা না না কইবা জান কবজ করো। শেষে জান কবজ করতে দুঃখ পাইবা টান মারবা যেমনি শিখ দিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, শিকর লগে একটা আওয়াজর লগে হাসরের ময়দানও মানুষ সারা ডরাই যাবা, ঘাবড়ে যাবা। আখটা বমে গু ফুটিলে ডরাই নারি, বেতালা ডাক দিলে আমরা ডরাই নারি ওওয়ালা। এজন্য বিশেষ করিয়া আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয়, বড় নয়, একটা শাল ঢুকছে আপনার ভাওয়ার মধ্যে, নিজে নিজে টান দিবার করতে বাক্কা দুঃখ মিলে ওলা নানি। আর আরেকজনে টান দিলাইলে যাথামারি বরণ ফাটাই দিলে আর লাগেন না, তো বুধু হইতা না, চূড়া বুধ বইবা, কিন্তু নিজে নিজে যারা যায় না। এক ভদ্র লোক পাইছিলাম, আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ, আল্লাহর বন্দা তার নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি। আল্লাহর বন্দা মারা গেছ, কিন্তু তান গালিবার আগে তান ছেলের বউরে কইতা, তান মেয়েরে কইতা ফাঁকাও কালিয়া রেডি থাকো, হানি উনি দারো রাখো। বুঝতে পারছি? ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো, তাই নুকুন গালিতে পারতা ওদিকে আল্লাহ তান্ডে দিতা। ও বছরও এগু হইতো, কোনো বছর দুইটা, কোনো এক বছর মাঝে তো ইয়ার ওই আনলেও তাই যে তুই লাইনও আই গেল, ফাঁকি গেল, এক লাইনে আইসি। ও মুখ তোরা ছুটাই আর যেমনে মারতা টিফা, বুঝবাইছেন? আমার সামনে দেখছি সবাই মারছেন টিফা, যা আছে সারা বার হয়ে গেল, সবাই তাই ফললা। আর ও ছেলের বউয়ে খালি ফালিয়ে ফুড়িয়ে খালি ফানি দিতরা তালু তার বাউত, বুঝতে ওলা মানুষ আসলা দুনিয়ায়। তো নিজে নিজে সকলের ক্ষমতা নাই যেন নিজের বরণ গালিতা বহুত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানিয়ে জমিনও ফাটাইছেন। আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন, যেটা খাইতাম আমরা লাগি যাইজ খাইতাম পারি। আর
যেটা জায়েজ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজায়েজ তরিকা খাওয়া হয়ে যায়। আমরা হইলাম কি হায়ওয়ান, কোন হায়ওয়ান বলে হায়ওয়ানে নাতিক, আমরা খতা খনেওয়ালা হায়ওয়ান। আমরা কিতা খাইলে ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ক্ষতি করবো এখানে আমরা বালাও জানি। তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করবো, এটা অন্যর জিনিস। কিন্তু আপনার বাড়িত গরু ছাগল মহিষ ছুটার পরে দেখবা গিয়া অন্যর সবজি অন্যর ফসলের ধরে সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া, সে বিলকুল বুঝে না। সে বুঝে না যখন ডান্ডা দেওয়া হয় মারা হয় তখন বুঝে আমি কিতা লস করছি, ক্ষতি করছি, এর আগে বুঝে না। কিন্তু আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, কোন জিনিস খাইলে আমরার লাগি ক্ষতিকর, কিতা করব আমরার লাগি নিষিদ্ধ আছে। কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে এই জিনিসগুলা তুমি তার খাইও না, কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করিও। ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও মানব জাতি তুমি তান জমিনের মধ্যে খাও, আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি হালালটারে তুমি তান পাক সুরতে খাও। হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও। এই আয়াতর তাফসীরুল ইহসান ইবনে কাসিরের মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমারে অর্ডার দিছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি তানে পাক বানাইয়া খাও। ওখানে আল্লাহ পাকের কথা কইলা বলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থা খাইলাই। খেওরো শাক আনি নিলাম না কইয়া, খেওরোর আনি নিলাম সবজি অন্য সবজি কিচ্ছু, খেওরোর ফসলও বালা না কইয়া আনিয়া খাইলাম, এগুলো না পাক হয়ে গেছি। এর লাগে আল্লাহ কইছেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই ও বাবা হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই, যার হক কাইম তার কাছে দাবি ছুটাইতে লাগে। আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন, তোমাদের হইল গিয়া দুশ্মন। বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইয়ে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষে দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান। এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে, চাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষের ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে থাকছে গিয়া বালা আবিদ, আলিম হাফিজ আবিদ যারা আছেন বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুকা দিত, নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে, শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে, যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী হল, তোমরা যারা আমারে মানছো, বিশ্বাস করছো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিকগুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দ হয়ে যাব, ভাত্তর হয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই। দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও, তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোনো প্রাণী আমরার লাগি খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগি এটা জায়েজ নাই। মরা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ খাই না নি আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছর ফল্লা খাওয়া হারাম, মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে, এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন, তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম। খুন কোনো অবস্থা খাওয়া যায়জ না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুইটা খুন খাওয়া যায়জ, একটা হইল খলিজা আর একটা হইল তিলিপ। দুইটা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য যায়জ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত কিলাইতে সময় দাঁতর সিফাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবা ওটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বন্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে, আস্তা বাগানোর সারা গাছাইন মরি গেছে। বুঝবাইতা কত পাওয়া, তাই নাকতা গিয়া দেখো নূহ নবী ফলের বাগান একবারে মরা হইলারে, মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে। হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে বলে আমি ফরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে, তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বারমো বলে কিলাম। বলে 60টা জন্তু লাগব, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগব, রক্ত তার গুড়িত দিমু, ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতেন কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয় যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে, কত বড় হিরসা বুঝবাইছে কইবাই না, বাড়ি ঘর ভাঙ্গি পেলাই দিবা, কি যার ডাক বেড়া মোরা জুতা করে ফেলাই দিস। শয়তানের মধ্যে ই হওয়ার আসলো কিনা? ওই সময় শয়তানটি নূহ নবী চিনছেন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা। 60টা জন্তু আনা হইল, বাঘ জব করা হইল, সিংহ জব করা হইল, বালুক জব করা হইল, কুকুর জব করা হইল, মেকুর জব করা হইল, বেড়িয়া জব করা হইল,
আর একটা জন্তুর নাম স্মরণে না, টোটাল 7টা। 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে। গাছগুলা অবিকুলাগের মতো জিতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল, নু আপনি আমারে চিনচন্নি? বলে না। বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে? বলে আছে, আরো বহুত কিচ্ছু আছে, আজকে থোড়া দেখাইলাম। বুঝতে পারছেন? এটা আরো বহুত তো আছে। ওই সময় কইল, নো নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে, এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা। খঞ্জান বাগর মগজি গুবালানি, বাগর খঞ্জান মিজাজ গুবালানি। দেখা মাত্র হাগল হয়ে যায় নানি খাইল তো। হরিণ হাই রে হাই, সোনার রঙের হরিণ দরিয়া খায়। সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে, সিংহ মগজি হইব। কুকুর তাকি যেটা জিতা হইছে, এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব। মেকুর তাকি যেটা হয়েছে ওলা মেকুর মগজি হইব। বেড়িয়ার তাকি যেটা হয়েছে বেড়িয়া মগজি হইব। এইভাবে যেমনে কইছে, নু নবী চিন্তাত পড়ি গেলা রে। আহারে, এই শয়তানের মধ্যে অত বাহাদুরি, ইটা গাছর ফসল মানছে খাইবা, মানুষ এইভাবে বরবাদ হইবা। এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও। এর লাগে নবী যে ফরমায়, শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও। তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাসাই গেছে, ডালি দিছে, তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকিও। আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূলে ফরমায়, এই মানুষের নিকটে বসিও, ডাইন সাইডটা কুলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও, শয়তান আসিয়া দুকা দিলেই সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা, আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও। এর লাগে লা হাওলা ওয়ালা আল্লাহর রসুলে ঘোষণা দিছন, রসুল্লাহ উপদেশ দিছন, কইসন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, বেশি করি ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা। এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে, শয়তান দূরে সরিয়ে দেয়। তিব্বে নববীর মধ্যে লেখছেন, আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়। নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়। যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না। মা বোনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কইনি না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায়। যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করডা নোংরা জিনিস ফালাইত্রা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার ভরি গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাত এক গুঁড়ো মরি গেছেন, বাকি গুঁড়ো লইয়া আইসন। আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপ কিবলা যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ, চিনছেন তো আপনারা? সেই ফাগলা সাহে যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার ধারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা। এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরার গ্রামের নাম বিলাল। নিচন ফাগলা সাহেব যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নি আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, কইসন হবি সকল হরম ও তাইন কুদাইসলা ফাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছেন। বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে।
এর লাগে আল্লাহর ওলি মজজুব সুহবত তকলর কারণে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো এক তো নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনুমিয়া সাহেব একজন মজজুব আসলাম। মজজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা, এরা হইল গিয়া আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিনও মানুষে চিনন, বেজান মানছে আবগন হাই রে হাই পাগলা সাপ নাই, আজকে তার খাম আসলে মাঝে মাঝে কথা হয় নানি। এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরেও খালি কোথা পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল নে তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদা নহল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর ফাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কুর আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করে নিব। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা, আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন। যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন, দান করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া, চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়া রাখন। ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি করডা, জানিয়া রাখে গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফেলাইতা না, রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ। যাইজ আছে তবে নিষেধ নাচ রাখান বালাম। যে গড়ের মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা, গড় উকন ফড়বা, গড়ের মধ্যে চুল ফড়বাই, গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গড়ের মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতে না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরার চুল খাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যাই হিসাবে চুল আপনি পালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলর তো খাটার হুকুম নাই, তবে মা বোন অগলর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন ওয়াদামা ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। শুকরের মাংস খাওয়া যাইজ না, হারাম। অবশ্যই আমরা খাই না, কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হর। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, ও ক্ষেত্রে গিয়া কোনো দিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো, এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাচির বিবাহ করতে, চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম খাস থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসীর লেখছেন
রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতিও, জীবন অন্ধকার হয়। আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম তাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম। ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তা আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ কর্তা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটোখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরক বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিফতটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিফত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিফতটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিফত কম মানি। আর মিয়া সাহেবও মানি না, ইলাও আসি কম মসজিদের মিয়া সাহেব মেসাব হয়ে সম্মানী ডাকিতাম। হাফিজ চাপ, মিয়া সাহ, সৈয়দ চাপ, মৌলানা সাহ, কারি সাহ। আমরা কই মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইনি না দা। হয় এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে। যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফেকা ব্যাপারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক ছাড়ার চেষ্টা করক। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না যাই, কোনো এক মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে। 15-20 দিনে, মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবীজি ফরমাইছেন, কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, ফানিও খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াও। খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াইন মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন থাকি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবাই, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে, মাস দিনে টিফিন পড়ছে, টিফিন দেওয়ার চেষ্টা করব। মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুটি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুটি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বখিলি করি, আমরা ইসলামের ক্ষতি করব, ইসলাম পিছনে পড়ব, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি পাইতাম না। এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম। মাদ্রাসা ওখানে তোর লাগি খেয়াল করতাম। এটা দিনের বহুত বড় খেদমত।
মসজিদর লাগি খেয়াল করতাম, মসজিদর মুটি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদর বকায়া মুটি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগি কইয়া গাড়ি আছে বেঠার কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়া পড়িস। ইলাও মানুষ আসলে এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই। আবই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর ঘর দিতাম, আমি ইগুন না দিলে ইবাজু চলতো না। মসজিদর উন্নত হইতো, মসজিদর খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদর রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুলো আটকায় তৈছি। আল্লাহর বন্দে গান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল সপ্তাহার হইব, বড় সিনা নিয়া খাই, গফ দিব রাস্তা তাঠিয়া, বুঝতে হইব ওলা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি ভরা 14 মাস 15 মাস। ই গফ দেওয়ার গুণ আছে দেখছে। হ্যাঁ, মসজিদের মুটি জমাইতে জমাইতে রাখছে না, ইবা কব বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া, বুঝাইছেন খানির গফ দিয়ে বেটা বাজার বড়াইলা কিন্তু মসজিদের মাত্র মাসে 200 150 গুণ দিয়ে দাও। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবা আখতা মদ খানেওয়ালা একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম মাতামাতি করলা দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও ও পরিবারের লাগিয়া আরো 4 পরিবার ফাইলি ভাই। হ্যাঁ এখানে তৈতায় আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছো। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না। যে শরীয়তে কর তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিনও আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতা আমরা রিজাইন দিলাইলাম, ইকান কর্তব্য হইলাইতাম। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকো চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোনো জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগু আবার বাদ খাম, ই পদ আর ছাড়া এগু রিজার্ভ, বুধ হয়েছে রিজার্ভ, এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। MLA বারবার এমনে বইনি, MLA বারবার যে নয় এমনে হইনি কঞ্চায়, জি না, MLA বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একগুলো ছাড়তাম না, ছাড়ি নাই, কি গু এই তোরে ইনু কি গু বন্তরে আর হই না হইয়া বই রিলা বেড়াইতে পদ লইয়া। আর ও গাঁর পদ বারা এগু তার পদ নাই, বুঝেছেন? ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বারা গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও। ইটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে 4-5 জন বনক্কা কমিটি আর কেউ গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবদল হইব। ইতার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব নানি, 1 জনের অনাস্থা আইব নানি। ও তার কারণে আমরা হামসায়ান্ত ওলা বেড়া খায়, ফদ লইয়া খালি টানাটানি, বুঝাইছেন নি? আর ফদ নাই, খালি মসজিদের ফদগু লাগে, বুঝাইছেন? একগুলো আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবা তো সুপারি বাগান লইলার ওটা লাভ করে, বুঝাইছেন? এটা আমরা ফরেজগার, এরা আমরা ফরেজগার, বুঝাইছেন নি? আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা।
এটা মহল্লা ইজাজত দিলে লড়াইতে পারবা, নতুবা না। মহল্লায় যদি হন বলে টেকা তো ক্যাশ দেখে রাব, মসজিদ ভাঙিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম নাই, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিশারি গুলোই নিতাম, জাগা তোড়া লই নিতাম, এক জায়গাত পাইয়ার 3 লাখ টাকা জায়গায় পাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইম কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়া আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিশারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাবদি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই লিসলু, বাদে পেটও দেখা যায় হইছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না, হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছিলাম, সারা মুটি খাইলিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না। এর লাগি বিপদ বিপদ, খবরদার আল্লাহকে বাঁচতে। মসজিদ ইকান আল্লাহর গড়, ইকানো আমরা নমাজ পড়ি, ইকানো আমরার ব্যবহার সুন্দর হইতো, ইকানো যত দিলি মায়া রাখবা, যত বেশি খেদমত করবা, আল্লাহ মায়া করবো। ও মসজিদও এখান আল্লাহ ই মসজিদর নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটাবার আমরারে ও মসজিদর কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানিয়া নমাজ পড়াও, ও আল্লাহ রাখতা কোনদিন দয়া লাগিছি লাগবই না না কোনতে, যার কারণে অন্য এখান দোকা ওখানে খেদমত করক। যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব আরো আপনারা যদি মসজিদত তুড়া যদি আল্লাহ ওয়াস্তে দিয়া শরিক হন, দিল কুলিয়া দিতা শাবান সানসারার লিয়া দোয়া করব, ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে তুড়া তুড়া দিয়া যদি আপনারা শরিক হন, বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না, বলে আমি মসজিদর ঘর ও নিয়তে দিতাম, আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম, আল্লাহ আমার এক বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না, উমরা হজ খানতে আল্লাহ করাইতাম, ওলাও নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন, কিবা তো বাবা মারা গেছন, মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর রাস্তে যদি কেউ তোরা যদি দেন তাহলে সবকা লইমু আর দোয়া করে লাইমু। 1 নম্বরে একজন ভাই দেখি বারক্কানা, একজন সাপ হকানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না মাশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব সুরমান হাবিব চাবে দিছন 1000 টাকা, আল্লাহ হাবিব চাবার পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। আব্দুল সুবান্নি আব্দুল সালাম সাহেব দিছন 100 টাকা, আল্লাহ সুরমান হাবিব চাবে দিছন 1000 টাকা, আব্দুল সালাম সাহেবের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। খাস করে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর तमाम মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ হাবিব চাবর বাবার কবরের মধ্যে সবর হাদিয়া পৌঁছাইয়া দেও, মার হায়াত কান্দা দরাজ ফরমাও। আল্লাহ তানা ওলাদর জিন্দগির আপনি উজালা ফরমাও। আসন্নিয়ার খেয়ে 2 নম্বরে দেখি 500 টাকা বেশ হইয়ার না, জবর হইব বেশি কইলে 500 করে দেখি কয়েকজনে দেখো চাই সৎকার লই মুয়ার দোয়া করি লাইম। আসন নীলার খাও ইকবাল হোসেন পরীক্ষা করতে 500 টাকা দোয়া করতে, ও হায়ার সেকেন্ডারি নামে ঠিক ইকবাল হোসেনে পরীক্ষা দিতে আল্লাহ 500 টাকা দিছেন। আল্লাহ ইকবাল হোসেনের সাবার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি আল্লাহ সৎকারে কবুল ফরমাও, পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার হর মুশকিলাত রে আপনি আসান করিয়া দেও আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরইগুলোর কালাম ভাই 500 টাকা দিবা হটে গেছে, মরইগুলোর কালাম ভাই দিবা 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। হো সালাম ভাই কালাম ভাই আচ্ছা কোন জোট ওই সিন ভাইছি হুশের আইছে নি বাড়ি ইয়া আল্লাহ খাস করে আমার বিশেষ করিয়া মরইগুলোর কালাম উদ্দিন জি খানি ছিল আব্দুল জলিল তাই তার মা বাপর হুরুরের মাশাআল্লাহ। খানি সাইলার আব্দুল জলিল তার মা বাবা শ্বশুর শাশুড়ি তামামর উপরে দিছেন 2000 টাকা। আল্লাহ খাস করে তান দানার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দেও, বাবার জিন্দেগিরে তোর ফরমাও। হকালাল রিজক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ। মুন্না ভাই এসে দেন ওই 1000 টাকা দিন মাশাআল্লাহ। মুন্না ভাই যে সাহানো গেলে আমরা শুনা সাথে দিছেন ইয়া আল্লাহ। শরীফনগর থেকে এইসন মুন্না ভাই দিছেন 1000 টাকা। আল্লাহ আমার ভাই পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তার মা বাপরে মাফ দাও,
রুজি রোজগার বাড়াইয়া তো বিদেশ বাড়ি তখন আল্লাহ দুশ্মন থাকি জালিম থাকি আপনি হেফাজতে রাখি আল্লাহ আমিন মাশাআল্লাহ। আর খেয়ে আসুন টনটন কই লক্ষ দোয়া করলিতাম আলিয়া মশা আইবার সময় গেছে, তবে নমাজ পড়িয়ে দিলেই হতাম না। অজুর ব্যবস্থা হইতো না খেয়ের মনে মনে কেয়াল মানে আলিয়া মশা রাত দিতে তাই না কিতা আমি কইলাম লইলাই তুরা সদকা আপনারা বেশি আসন খেয়া আছে বাদে যদি যাই নাকি ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা নাইবা আর আলিয়া আহমদ সাহেব আইবা যাই না জানি আপনারা হামসায়ার কাজ করে খাও যাই না জানি বাড়িয়া করে কিছু গেছন গিয়ে আমি বুধবইয়া সারা আক্কা বাড়িতে খাওয়া দাওয়া শেষ করিয়া সব আক্কা আইয়া আলিয়া আহমদ সাহেব আইতরা আব মানে ওয়াইজ রইসন আপনারা কেউ ফালিয়া যাইবা না খাস করিয়াও এক ছুটি এক বাচ্চা লইয়া আইছে কত তোমার নাম কি তার বউ তৈ দেও না হয় মর্তুজা আহমদে দিছন 100 টাকা আল্লাহ বাচ্চা গুর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তার মা বাপরে মাফ দেও মর্তুজা আহমদর দাদা দাদিরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ মর্তুজার মা বাবার হায়াত রে দরাজ ফরমাও বাচ্চা গুরে বেশি করে পড়া ভাইবার তৌফিক দাও আলবাবুদ্দিন 500 টাকা দিবা তার মা বিমার দেই আলবাবুদ্দিন মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ। দেখো সেন আর কে বাকি রইছে তো তুই দেখো না মুর্দেগানোর হালত ও মসজিদর গড় লাগতো ইনু ওযু গান হইতো বা যে জায়গাত সব সময় যতদিন অজু ফড় হইব তত বেশি ফায়দা হইব অজু ফড় হইতো খাস করিয়া অজুর জায়গাখানো দেখবা অজু ফড় হইতো এর লাগি ইনু অজু ফড়িবা যতদিন সওয়াবর অংশীদার হইবা আপনারা বালা এক কামো লাগে বালা এক জায়গাত লাগে বেশি কাম নাই জবর হইব অজু খানা খানো দিয়া শরিক 500 করে দেখবা যেন পারবা 1000 টাকা দেখবা আর ভারণ না তো 10-20 করিও দিয়া শরিক হই যাক। জি আপনার নাম বিনোদিনী এরালি গোলবাড়ি না রিয়াজউদ্দিন সাহ অনু থাকুন আচ্ছা আচ্ছা ঠিকাদার মানুষ ইয়া আল্লাহ এরালি গোলবাড়ি ঠিকাদার সাহেব দিছেন 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তার মা বাপরে মাফ দেও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মর্দেগার দে মাফ দেও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দাও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আমিন। আতিকুদ্দিন 500 টাকা দিলাম মা বহার লাগে দই আতিকুদ্দিন আল্লাহ আতিকুদ্দিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করি দাও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আমিন। না না হামিদ ভাইয়ের ভাই সমীর উদ্দিন মরাই গলার সমীর উদ্দিন ভাই দিছেন আল্লাহ 500 টাকা নেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান দানর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও ইয়া আল্লাহ আমার সমীর উদ্দিন ভাইয়ের মার হায়াত কান্তা দরাজ ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও মাশাআল্লাহ। আর আসুন নিখাও দেনেওয়ালা তখন তো জলদি জলদি দিলাম কোয়া ইনশাল্লাহ মসজিদর গড় খানো লাগতো অজু খানা তো লাগতো অজু খান হয়তো মসজিদর খাদ আল্লাহ দিলে প্রায় আগুয়াই গেছে বলে না মাশাআল্লাহ বহুত সুন্দর হয়েছে বহুত সুন্দর হয়েছে শুক্রিয়া আল্লাহর দরবার আগে কি হালতে আসলো আল্লাহ তামাম সৎকারে কবুল আর মঞ্জুর করবা আর আমার পরেও নমাজ পড়ে দিবা ইনশাল্লাহ নমাজ পড়তে পড়তে আলী আহমদ সবাই যাবা তাই 9টায় ওয়াই যাবা ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখো আইন মরইগুলোর আমার এই ড্রাইভার গাড়ি চালাইন আল্লাহ তান গাড়িগুলার মধ্যে সবে 10 টাকা 5 টাকা দিয়েও শরিক হয়ে যাক যে জ্বালা ভাড়ায় দেখা দিয়া শরিক হয়ে যাক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ শিকা গ্রামর মানুষে সারা মিলিয়া মহফিল আয়োজন করছেন এই মহফিলটা কবুল ফরমাও
যতই মাহফিল আয়োজন করতে সাহায্য করছেন তামাম সৎকারে কবুল ফরমাও। এই মুহূর্তে ওযু করার জন্য আপনার বন্ধক লাগে সাহায্য করছেন সৎকা করছেন কবুল ফরমাও। সওয়াবের হাদিয়া নে নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। নবীজির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আপনার হাবিবর ওয়াসিলা আমরা জামাতবাসীর আপনি মাফ খন্তা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমাদের রে মাফ ফরমাও, আমাদের মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো আওলাদ গুনতা মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দিবালা বল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। যারা খাস করে মহল্লার মধ্যে বেমারি হল আসন আমরা যত বিমারি হল তামামর বিমার দিয়ে আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেউরে ভাই আল্লাহ। আল্লাহ যারা মুসিবত জাদা হল মুসিবত থাকি আপনি উদ্ধার ফরমাও। আয় আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করি দেও। যারা জিন্দা হল নে কামল বক্সি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও। মহল্লার মধ্যে গরিবী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। যেটা ওলা দখল বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া চল মুসলমানরা ওলা দখল তামাম রে আপনি হেফাজতে রাখবে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে সবুরদার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ ভারতের জমিন ও শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার মওতের সময় খানো ইমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।